আজকে আমার আলোচনার বিষয় কি ব্যবহারে হস্তমৈথুনে লিঙ্গে ক্ষতির পরিমাণ খুবই কম হয়। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন, চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব, উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে শিমুলিয়া, মাগুরা। মেডিকেলের দৃষ্টিকোণ থেকে লিঙ্গের নিস্তেজতা, লিঙ্গের খর্বতা, লিঙ্গ বেঁকে যাওয়া, ছোট হয়ে যাওয়া, নিস্তেজ হয়ে যাওয়া, আগা মোটা গোড়া চিকন, লিঙ্গের উপর রগগুলো ভেসে ওঠা ইত্যাদি হয়ে থাকে সাধারণত অধিকাংশ মাস্টারভিশন বা হস্তমৈথুনের কারণে। আমাদেরকে আগে জানতে হবে লিঙ্গের মধ্যে কি থাকে। লিঙ্গের মধ্যে কোনো হাড় বা বন থাকে না। লিঙ্গে থাকে শুধুমাত্র মাংস এবং রক্তনালী, যে রক্তনালীর ভিতর দিয়ে রক্ত সঞ্চালিত হয় অর্থাৎ রক্ত চলাচল করে এবং লিঙ্গের উত্তেজনা হয় বা লিঙ্গের উত্থান হয়। বাংলাদেশ সহ এশিয়া মহাদেশের পুরুষেরা সাধারণত যৌবনের শুরুর থেকেই হস্তমৈথুন বা মাস্টারভিশনে আসক্ত হয়ে যায়, কারণ যৌবনের শুরুর থেকেই বা যৌবন শুরু হওয়ার আগের থেকেই তারা পর্নোগ্রাফি দেখতে থাকে। আশেপাশে সেক্সুয়াল উত্তেজনা হোক এমন কিছু ধারণা তাদের ভিতরে চলে আসে। এই কারণে অধিকাংশ ক্ষেত্রেই মাস্টারভিশন বা অতিরিক্ত হস্তমৈথুন করে থাকে। তা এই অতিরিক্ত হস্তমৈথুনের কারণেই পরবর্তীতে যখন দেখা যাবে যে যৌবন শুরু হয়েছে তার কিছুদিন পরের থেকেই তারা এই যৌন অক্ষমতায় ভুগতে থাকে। এই যৌন অক্ষমতার মধ্যে সাধারণত অতিরিক্ত যৌন উত্তেজনা হচ্ছে, কিন্তু লিঙ্গ একটু দাঁড়াচ্ছে না। লিঙ্গ দাঁড়ালেও যৌন মিলনে গেলেও দেখা যাচ্ছে যে 2-1 মিনিটের মধ্যেই বীর্যপাত হয়ে যাচ্ছে। আবার এমনও হচ্ছে যে বীর্যপাত না হয়ে লিঙ্গের নিস্তেজ হয়ে যাচ্ছে। আবার অনেকে দেখা যায় যে অল্প বয়সেই যৌবন শুরু হওয়ার কিছুদিন পরের থেকেই বীর্য একদম পাতলা হয়ে যায়, বীর্য পরিমাণে কম হয়ে যায়, কারণ তারা অতিরিক্ত যৌন মিলনে আসক্ত হয়ে যায়, বিশেষ করে হস্তমৈথুনের কারণে। কারণ হস্তমৈথুনের সুখ যখন তারা খুঁজতে থাকে তখন তারা যৌন মিলনেরটাও ভাবতে থাকে এবং যৌন মিলনে লিপ্ত হয়ে যায়। তো বন্ধুরা, এই যে হস্তমৈথুনের কারণে এই সমস্যাগুলো হচ্ছে, তো এই সমস্যা থেকে অবশ্যই আমাদের বাঁচতে হবে এবং এই হস্তমৈথুনটাকে অতিরিক্ত করা যাবে না। একদম হস্তমৈথুনটাকে বাদ দিতে হবে। যদি এই অভ্যাসটা একদমই বাদ দিতে না পারে তাহলে ধীরে ধীরে দিতে হবে। যেখানে প্রতিদিন দেখা গেল যে 3 থেকে 4 বার করে থাকে, সেখানে কমিয়ে 1 বার করে কমিয়ে আনতে হবে। এইভাবে ধীরে ধীরে প্রতিদিন 1 বার, আবার কমিয়ে আনতে হবে। দেখা যাবে যে সপ্তাহে 3 থেকে 4 দিন, এভাবে কমাতে কমাতে মাসে 3 থেকে 4 দিনে আনতে হবে। মাসে 3 থেকে 4 দিনে আনতে যখন শুরু হবে, অর্থাৎ প্রথম থেকেই যখন সে বুঝবে, সে এই যে হস্তমৈথুনের কুফল সম্পর্কে তার যখন ধারণা আসবে, সে যৌবনের শুরু থেকে যদি ধারণা আসে যে হস্তমৈথুন ক্ষতিকর, আর হস্তমৈথুন কেন ক্ষতিকর সে বিষয়টা আগে আমাদের জানতে হবে। সাধারণত হস্তমৈথুন কিন্তু সে যৌবনের শুরু অর্থাৎ 14 বছর থেকেই শুরু হয়ে যায়, আর 14 থেকে 18 বছরের মধ্যে কিন্তু লিঙ্গের সতেজতা অর্থাৎ লিঙ্গ বড় হয়, কিন্তু তখন আর বড় হতে পারে না। এই কারণেই তখন তারা হস্তমৈথুনে আসক্ত হয়ে যায় এবং পরবর্তীতে এই আসক্তিটাই পরবর্তীতে যৌন মিলনের আসক্তিতে গড়ে তোলে। তাহলে কখন তার লিঙ্গ বড় হবে? শুরুর থেকে কিন্তু শেষ হয়ে গেল। আবার 18 বছরের থেকে শুরু হয় লিঙ্গের মোটা হওয়া অর্থাৎ ডেভেলপ শুরু হয়ে যায়, কিন্তু তখন আর ডেভেলপ হতে পারে না, আস্তে চিকুনি হয়ে যায়। এই কারণেই যে হস্তমৈথুনের কারণে। আর এই হস্তমৈথুনের যে অধিক ক্ষতিকর, সে অধিক ক্ষতি হওয়ার কারণ হলো যে হস্তমৈথুনের ফলে যে এর ভিতর যে রক্তনালী থাকে সেই রক্তনালী সংকুচিত হয়ে যায়, কারণ হাতের অতিরিক্ত প্রেশার পড়ে। এই প্রেশারে রক্তনালী সংকুচিত হয়ে যায়, যার কারণে রক্ত চলাচল করতে পারে না। যখন উত্তেজিত হয় তখন রক্ত চলাচল করতে না পারার কারণে সে নিস্তেজ অবস্থায় থাকে এবং রক্ত বাধাপ্রাপ্ত হওয়ার কারণে এই যে খর্বতা দেখা দেয় অর্থাৎ রগগুলো ভেসে ওঠে। তো বন্ধুরা, এই যে হস্তমৈথুন করে তারা কিন্তু বোঝে না, তাদের যখনই ইচ্ছা হয়
যখনই পর্নোগ্রাফি দেখে অথবা উত্তেজনামূলক কোনো কিছু দেখে তখনই তারা যৌন হস্তমৈথুনে লিপ্ত হয়ে যায়। তাদের ধারণা আসে না এটা যে হস্তমৈথুন কীভাবে করলে একটু লিঙ্গটাকে বাঁচিয়ে রাখা যাবে, ভবিষ্যৎ যখন বিয়ে করবে ওয়াইফকে কীভাবে সুখ দেওয়া যাবে, পার্টনারকে কীভাবে সুখ দেওয়া যাবে। তারা নেশার মতো হয়ে যায়, একদম কোনো কিছু তাদের মাথায় আসে না। তারা ওইভাবেই দেখা যায় যে কোনো কিছু ছাড়াই মৈথুন করা শুরু করে, তখন তাদের সুখ লাগে, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে ওখানে ছিলে যায় এবং সবথেকে বড় যে ক্ষতি হয় আস্তে আস্তে এটা শিরাগুলো একেবারে সংকুচিত হয়ে যায়, একেবারে ভেসে ওঠে। আবার অনেকে দেখা যায় যে জেল অথবা কোনো ক্রিম ব্যবহার করে, কিন্তু জেল কিন্তু একদম পিছিল্লা হয় না, জেলগুলো কিন্তু আঠালো ধরনের হয়ে থাকে, যে কারণে সেখানেও কিন্তু প্রেশার পড়ছে তার ভেনের উপরে। এটা শুধু যারা অশিক্ষিত মূর্খ তারাও এভাবে করে না। দেখা যায় যে যারা সচেতন, শিক্ষিত, ভার্সিটিতে পড়ছে, কর্মজীবী, এডুকেটেড পারসন, তারাও কিন্তু এইভাবে করে, কারণ এটা একটা নেশায় পরিণত হয়ে গেছে। তো বন্ধুরা, এই হস্তমৈথুনের হাত থেকে লিঙ্গটাকে একটু রক্ষা করতে হলে আমাদের একটু সচেতন হতে হবে। এটা কিন্তু লজ্জার বিষয় না, কারণ আল্লাহ পৃথিবীটাকে সৃষ্টি করেছেন এবং পৃথিবীটাকে টিকিয়ে রেখেছেন কিন্তু বংশ বিস্তারের মাধ্যমে। আর এই বংশ বিস্তারটা হয় কিন্তু যৌন মিলনের মাধ্যমে। সেই যৌন মিলনেই যদি সুখ না পাওয়া যায়, আর বিধাতা কিন্তু নারী পুরুষের যৌন মিলনের জন্য নারীর যে একটু বিশেষ অঙ্গ, পুরুষের যে বিশেষ অঙ্গ, দুইটা আলাদাভাবে সৃষ্টি করেছেন। তো সেই সৃষ্টির সেই জিনিসটাকে যদি সুরক্ষা না করা যায়, ভালো না রাখা যায়, এতে কিন্তু আল্লাহ তাকে ক্ষমা করবেন না। আর এমনিতে হস্তমৈথুন করা ইসলামের দৃষ্টিতে সবচেয়ে খারাপ এবং সবচেয়ে হারাম জিনিস, যে গুনাহ আল্লাহ কখনো মাফ করবেন না। তো এই জন্য ধীরে ধীরে হস্তমৈথুন থেকে দূরে সরে আসতে হবে, আস্তে আস্তে ডে বাই ডে বাদ দিতে হবে। আর শুরুর থেকেই সচেতন হতে হবে। হস্তমৈথুন যদি করেই থাকে কেউ, এবং সেটা কোন জিনিস ব্যবহার করলে, কি ব্যবহার করলে এটার ক্ষতি পরিমাণ একটু কম হবে, সেই দিকে একটু সচেতন হতে হবে। তাই প্রথম থেকে হস্তমৈথুন যখন শুরু করবে তখনই তাদেরকে এটাকে কিভাবে ক্ষতির হাত থেকে রক্ষা করা যায় সেদিকে খেয়াল রেখে এমন কিছু ব্যবহার করা যাবে না, এমনভাবে করা যাবে না যে লিঙ্গ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এর জন্য কি করতে হবে সেটা নিয়ে এখন আলোচনা করব। তো বন্ধুরা, হস্তমৈথুন একদমই করা যাবে না, এটা ডে বাই ডে বাদ দিতে হবে। তো সেক্ষেত্রে প্রথম থেকেই সব কিছু বাদ দিয়ে দুইটা তেল নিয়ে এখন আমি কথা বলবো। সেটা হলো নারিকেলের তেল এবং অলিভ অয়েল। নারিকেল তেল এবং অলিভ অয়েল খুব সফট একটা উপাদান, যেটা ব্যবহার করলে শুধু পেনিসে না, শরীরে ব্যবহার করলে ত্বক সতেজ হয়, উজ্জ্বলতা বেড়ে যায় এবং ত্বকের যত দাগ থাকে সেগুলো কিন্তু উঠে যায়। আর এটা একদমই সফট। তো অনেকে দেখা যায় যে হস্তমৈথুন করার সময় সরিষার তেল ব্যবহার করে। সরিষার তেল কিন্তু অত্যন্ত ক্ষতিকর। এগুলো কিন্তু গায়ে বিভিন্ন র্যাশ বের করে, বিভিন্ন দাগ সৃষ্টি করে এবং অনেক সময় দেখা যায় জ্বালা পোড়া তৈরি করে। এই জন্য সরিষার তেল কখনোই ব্যবহার করা যাবে না। তো এখন কি ব্যবহার করতে হবে? অলিভ অয়েল অথবা নারিকেলের তেল হাতে নিয়ে খুব আলতোভাবে হস্তমৈথুন বা মৈথুন করতে হবে, যেন পেনিসের উপর অর্থাৎ লিঙ্গের উপর কোনো রকম প্রেশার না পড়ে। এভাবে আস্তে আস্তে মৈথুন করে বীর্যপাত ঘটাতে হবে। তবে সেটা কিন্তু খুবই সীমিত পরিমাণ, অর্থাৎ মাসে 3 থেকে 4 বার। তো শুধু এখনই না, শুরুর থেকে এই তেলটা ব্যবহার করতে হবে যাতে ক্ষতি না হয়। কিন্তু যখন এর ক্ষতিকর দিক বুঝতে থাকবেন তখন থেকে কিন্তু এটা বাদ দেওয়ার চেষ্টা করতে হবে। বাদ দিতে না পারলে আস্তে আস্তে কমিয়ে আনতে হবে। তো বন্ধুরা, আমার ভিডিওটি নিয়ে যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।